শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি অন্যদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে পীরের জিকির করলে গুনাহ মাফ হয়, মুর্শিদের জিকির করলে গুনাহ মাফ হয়ে যায় কিভাবে, এবং পীরের জিকির কিভাবে করবেন। পীরের জিকির, আল্লাহর জিকির তো সবাই করে, আল্লাহ আল্লাহ করে, এবং মুর্শিদের জিকির কেমনে করবেন, মুর্শিদের জিকির পীরের জিকির করার সহজ নিয়ম, সহজ পদ্ধতি এগুলি দিচ্ছি। আসুন, চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা কি মোবাইল করেন, ফোন করেন, করার পরে আবার বলেন যে ফোন দিতে চাই না, ভয় পাচ্ছি, ভয়ভীতি পাচ্ছি, কেমনি কিভাবে দিব, আশঙ্কা করেন আপনারা। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা প্রয়োজনে কল করবেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, এতে কোনো সন্দেহ নাই, সমস্যা নাই। আমি আপনাদের সাথে রিল্যাক্সে কথা বলবো। কথা বললে বুঝতে পারবেন যে আমি আসলে কি ধরনের মানুষ। শাহে মদিনা দরবার শরীফ হকপন্থী দরবার, হকের দরবার, এটা মানুষকে সত্যের পথে ডাকে, সত্যের পথে পথ দেখায়। কোন টেনশন করবেন না, ভয়ভীতি পাবেন না, সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসুন তাহলে পীর, পীর কি বলতে হবে? পীর, পীর মানে ফার্সি শব্দ। এখন পীরের জিকির মানে কি? জিকির হলো আরবি শব্দ, জিকির আরবি শব্দ, পীর ফার্সি শব্দ। জিকির, পীরের জিকির কিভাবে করবেন, তার মানে পীরের জিকির মানে কি? পীরের স্মরণ। জিকির আরবি শব্দ, বাংলা হচ্ছে স্মরণ। পীর ফার্সি শব্দ, আরবি বাংলায় পথ প্রদর্শক। পথ প্রদর্শনের জিকির কিভাবে করবেন। এখন আসুন, এই জন্য সাধকগণ বলে গিয়েছে, এরপরে আমি বিস্তারিত বলছি। সাধকগণ বলছে, দমে দমে জপ হয় না আঙ্গুল যেন তোর হয় না রে আমার, মুর্শিদ নামের করলে জিকির মনের জ্বালা রয় না রে আমার, মুর্শিদ প্রেমের করলে জিকির মনের জ্বালা রয় না রে। দমে দমে জপ হয় নাম ভুল যেন তোর হয় না রে আমার, মুর্শিদ নামের করলে জিকির মনের জ্বালা রয় না রে। মায়ার মানুষ, দয়ার মানুষ, ববেতে কেউ হয় না আমার, দয়ার মানুষ, মায়ার মানুষ, ববেতে আর হয় না আমার। মুর্শিদের বিচ্ছেদের জ্বালা প্রাণে যে আর সয় না রে আমার, মুর্শিদ নামে করলে জিকির মনে এর জ্বালা রয় না রে আমার, দয়ালের নামে করলে স্মরণ মনে এর জ্বালা রয় না রে। বাজান যেই ডাল ধরি বাঙ্গা পড়ি আমার কেহ নাই, দয়াল মুর্শিদের, মুর্শিদ ছান্দের প্রেম গুণে, মুর্শিদ ছান্দের চরণ পাইলে, দয়াল ছান্দের চরণ পাইলে আর তো কিছু চাই না রে আমার, মুর্শিদ নামে করলে জিকির মনের জ্বালা রয় না রে। জন্য বলছেন মুর্শিদের স্মরণ করলে মনের জ্বালা থাকে না, মনের দুঃখ থাকে না। এবং মুর্শিদের জিকির কিভাবে করতে হবে? দমে দমে পীরের স্মরণ করবেন, পীরের জিকির করবেন দমের হালতে, সদা সর্বদাই সর্বক্ষণ মুর্শিদকে স্মরণ রাখবেন। মুর্শিদকে, সেই মুর্শিদকে স্মরণ রাখলে জীবনের গুনাহ মাফ হয়। মুর্শিদকে স্মরণ করলে আল্লাহর কথা বেশি স্মরণ হয়, কারণ মুর্শিদ হচ্ছে জিকিরেরও কাবা, মুর্শিদ হচ্ছে জিকিরেরও কাবা। এই কাবাকে স্মরণ করলে, এই কাবাকে জিকির মানে স্মরণ করলে আত্মার গুনাহ, দেহের গুনাহ পবিত্র হয়। কারণ মুর্শিদ হচ্ছে তিনি, যিনি হচ্ছেন সবচাইতে কামেল, যিনি হচ্ছেন সবচাইতে পথ প্রদর্শক এবং সবচাইতে পথ দেখানেওয়ালা, পবিত্র একজন ন্যায়বান মানুষ, পবিত্র একজন মহাগুরু, যিনি আমাকে পথ দেখায়, যার কাছে শরীয়ত তরিকত হাকিকতের এলেম রয়েছে, জ্ঞান রয়েছে, এবং আমাকে পথ নির্দেশনা অনুযায়ী আমাকে পথ চালাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে গুরুর জিকির কখন করবেন? সদা সর্বদাই সর্বক্ষণ। কিভাবে করবেন? দমে দমে। জগতে কেউ জানে না আপনি কাইতেছেন, আপনার পীর আপনার অন্তরে আছে। আপনি ঘুমিয়ে গেছেন, আপনার মুর্শিদ আপনার সাথে ঘুমিয়ে রয়েছে। আপনি যে কোনো কাজে ব্যস্ত আছেন, আপনার পীরকে এক মুহূর্তের জন্য আপনি ভুলেন নাই। এজন্য তাফসীরে কবিরা আসছে
জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিকরুস সলিহিনা কাফারা। নবীগণের আলোচনা ইবাদত। শুনেন, নবীগণের স্মরণ করা হচ্ছে কি ইবাদত, আর ওলিয়া উলিয়াগণদেরকে পীর মুর্শিদকে স্মরণ করা গুনাহের কাফারা। তাফসিরে কাবীর, কঠিন একটা দলিল, কিন্তু কাটার মতো কোনো কারণ শক্তিসাধ্য নাই। এজন্য নবীগণের আলোচনা করলে ইবাদত হয়, আর পীর আউলিয়াদের আলোচনা করলে গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সুন্দর করে এই মুর্শিদের জিকির কিভাবে করবেন, কখন করবেন, অর্থাৎ সদা সর্বদাই সর্বক্ষণ করবেন, দমে দমে করবেন, সব সময় এইভাবে করার জন্য জিকির, মুর্শিদের জিকির করার জন্য সুস্পষ্টভাবে আমি সহজ সরল ভাষায় আলোচনাটা এখানে তুলে ধরেছি। তো ভিডিওতে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন। আজকের মতোই এখানে আলোচনার শেষ পর্ব শেষ করছি। আগামী 6ই ডিসেম্বর 2025 শাহ মদিনা দরবার শরীফের বাৎসরিক ওরস শরীফ হয়। বিভিন্ন জেলা থেকে, থানা থেকে এই উরসে কিশোরগঞ্জ শাহ মদিনা দরবার শরীফে আগমন করবেন। আপনাকেও দাওয়াত করছি, আপনি চলে আসবেন। আজকের মতো এখানে শেষ করছি, অন্যথায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।